ঈদের ব্লগটা নিয়েও কিন্তু চলে আসলাম। তো ঈদ স্পেশাল আজকের ব্লগটি, আর ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড আমরা ঈদের দিন বাসায় কি কি করেছিলাম অ্যান্ড আমাদের ঈদটা কিভাবে কেটেছিল সব কিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, যেহেতু সকালের আইটেমগুলো আমিই বানিয়েছিলাম অ্যান্ড বাকিগুলো আমার চাচি বানিয়েছিল। তো বার্গারের প্যাটিগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজে রাখা ছিল ভাজতেও একটু সময় লাগবে, তাই এক চুলাতে বার্গারের প্যাটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আরেক চুলাতে তেল গরম হয়ে গেলে এখানে আমি সমোচাগুলো দিয়ে দিলাম। তো সমোচাগুলোকে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছিলাম। দেন আমি ওই দিন প্রন ফ্রাইও করেছিলাম। তো এখানে আমি একে একে সবগুলো প্রন দিয়ে দিলাম। দেন এগুলাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। খাবার মোটামুটি যেগুলো বানিয়েছিলাম সবগুলোর ক্লিপ তো নিতে পারিনি রেডি করার, জাস্ট ছোট ছোট করে কয়েকটা আইটেমের ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখানে ফ্রুট টার্টটা আমরা একটু ডেকোরেট করে নিচ্ছিলাম। আর টার্টগুলো আমার চাচি আগের থেকেই বানিয়ে রেখেছিল। দেন আমরা হুইপড ক্রিম আর ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেন এই ডেজার্টটাও আমার চাচি বানিয়েছিল। তারপর এখানে আমি ট্রের মধ্যে বার্গারগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার চাচি ঈদের জন্য কয়েকটা ক্যান্ডেল কিনেছিল স্পেশালি, তো ওই ক্যান্ডেলগুলো সুন্দরভাবে জ্বালিয়ে দিল। তো খাবার টাবার মোটামুটি সব রেডি করার পর, সার্ভ করার পর আমি ভিডিও করছিলাম। অ্যান্ড এটা ছিল আমাদের ঈদের সকালের স্ন্যাক্স আইটেমগুলো, অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো নামাজ পড়ে দাদাও চলে এসেছিল, এখানে আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, আরিফকেও দিচ্ছিল। আর এদিকে দাদা আর আমার চাচ্চু মিলে নাস্তা করছিল, সবকিছুই সামনে দিয়েছিলাম। আর এখনো আমার দুই ভাই আর আব্বু নামাজ পড়ে আসেনি, কারণ ঈদের দিন দেখা যায় আব্বু নামাজ পড়ার পর আমার দুই ভাইকে দাদির কবর জিয়ারত করতে নিয়ে যায়, তাই আস্তে আস্তে একটু লেট হয়। তো ওরাও চলে এসেছিল, তখন ওদেরকেও খেতে দিলাম। অনয় এখানে খাচ্ছিল, সারাফও খাচ্ছিল, আর এদিকে আব্বুও খাচ্ছিল। তো সবাই যখন খাচ্ছিল তখন আমি সবারই একটু ভিডিও করছিলাম। আর এখন আব্বু আমাদের সবাইকে সালামি দিচ্ছিল। তো ফার্স্ট সালামিটা সবসময় আব্বুর থেকেই নেই, বাট এবার দাদা প্রথমে দিয়ে ফেলেছিল। তো এখন আব্বু আমাদের সবাইকে সালামি দিচ্ছিল। তো তারপর আমি শাওয়ার টাওয়ার নিয়ে ড্রেসটা বের করে নিলাম। আর ঈদে যেহেতু বাহিরে বের হব না, তাই আমি খুব নর্মাল একটা ড্রেস বের করে নিয়েছিলাম আর ড্রেসটাও পরে নিলাম। দেন হালকা করে একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো এখানে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমার চাচি দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর ওই দিন আমার চাচি দুপুরে রান্না করেছিল চিকেন দম বিরিয়ানি। তো দম বিরিয়ানিটা আমার চাচি রান্না করেছিল, অ্যান্ড আদার্স যে আইটেম ছিল সেগুলো আম্মু রান্না করেছিল। আর দম বিরিয়ানির চিকেন তো আগের থেকেই রান্না করে রেখেছিল, অ্যান্ড চালও 70% সেদ্ধ ছিল। তো এখন জাস্ট দমে দেবে। আর এখন মেনলি আমার চাচি লেয়ার করে সবকিছু দিচ্ছিল, তো সেটারই আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর দম বিরিয়ানিগুলো অ্যান্ড কাচ্চি রান্নার প্রসেসটা কিন্তু সেমই থাকে। আম্মু এভাবেই বাসায় কাচ্চিটাও রান্না করে। তো আমার চাচি এভাবে দম বিরিয়ানিটা ওই দিন রান্না করেছিল। তো সব শেষে এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছিল। আর এখন আমার চাচি বিরিয়ানিটা দমে দিয়ে দিল। আর এরপর আর তেমন ক্লিপ নেওয়া হয়নি, যখন বিরিয়ানিটা হয়ে গিয়েছিল আর এখন বিরিয়ানিটা ওপেন করছিল, তখন আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বিরিয়ানির সাথে চিকেনটাকে মিক্সড করার পালা। তো এখানে আমার চাচি যখন মিক্সড করছিল তখনও আমি কিছু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আম্মুর রান্না অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, আমাদের দুপুরের রান্নাও মোটামুটি এখন ফুললি কমপ্লিট। আর এখানে আমার ছোট্ট দুইটা কাজিন এসেছিল, আব্বু ওদেরকে বাসা থেকে নিয়ে এসেছিল। তো এখানে ওরা দুইজন যখন খাচ্ছিল তখন আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম। তো এখানে ঈসা অ্যান্ড মুসাও চলে এসেছিল। তো ওদের থেকে আমি যখন সালামি চাচ্ছিলাম তখন আমি ভিডিওটা অন করেছিলাম, অ্যান্ড মুসা বলছিল ভিডিও করলে আমাকে সালামি দিবে না। তো পরবর্তীতে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, অ্যান্ড আমার দুই ভাই আমাকে সালামি দিচ্ছিল। আর এখানে সালামি নিয়ে দুইজন ঝগড়া করছিল। তারপর ওদেরকে নাস্তা টাস্তা দিলাম, এখানে ওরা খাচ্ছিল। অ্যান্ড খাবার নাকি একদমই মজা হয়নি, এটা ঈসা অ্যাক্টিং করে দেখাচ্ছিল, কারণ বার্গারটা আমি বানিয়েছিলাম। আমি জানি না ওর কাছে কেমন লেগেছে, বাট ভিডিওটা অন করেছি তাই ও এরকম করছিল। এখানে মুসা যখন খাচ্ছিল মুসারও আমি একটু ভিডিও করছিলাম। আর ওদের দুজনকে ভিডিওতে নিলে একজন হাসা শুরু করে দেয়, আরেকজন অ্যাক্টিং করা শুরু করে দেয়। ওদের দুজনকে বললাম তোমাদের এবার একটাও আমি ক্যান্ডিড ভিডিও নিব না, চলো আমরা একটা মিরর ভিডিও নেই। দেন আমরা তিনজন মিলে একটা ভিডিও নিলাম। আর এখানে আমার ছোট্ট দুইটা কাজিনকে আম্মু খাইয়ে দিচ্ছিল, যেহেতু ওরা ছোট ছিল ঠিকভাবে খেতে পারে না, তাই আম্মুই খাইয়ে দিচ্ছিল।
আর হচ্ছে মানহা নিজের হাতেই খেতে পারে, তাই আম্মু ওকে জাস্ট হচ্ছে চিকেনটা ছিঁড়ে দিচ্ছিল অ্যান্ড ও হচ্ছে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন হচ্ছে লাফালাফি করছিল, মজা করছিল। আর ওই দিন অনয় শারাফের সাথে ওরা অনেকক্ষণ খেলেছিল। ব্যস্ত ছিলাম তাই তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর হচ্ছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। তো আমরা হচ্ছে উপরেই করেছিলাম, কারণ ওই দিন হচ্ছে চাচি আমাদের জন্য টেবিল সব কিছু সেট করে রেখেছিল। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে বোরহানি ঢেলে নিচ্ছিলাম আমাদের গ্লাসগুলোতে। আর যেহেতু চাচি সব কিছু সেট করে রেখেছিল তাই উপরেই করেছিলাম। আমরা বলেছিলাম নিচেই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো এখানে হচ্ছে প্রথমে খিচুড়ি ছিল, তারপর দম বিরিয়ানি, এখানে ছিল জালি কাবাব, তারপর ছিল রাবড়ি জিলাপি আর হচ্ছে গরুর মাংস। তো ঈদের দিন দুপুরের আইটেমগুলো আমাদের এগুলোই ছিল। তো সব কিছু সার্ভ করার পর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড আমরা সবাই মিলে স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমরা সব কাজিনরা একজন আরেকজনকে সবসময় স্ন্যাপ দিতে থাকি। এখানে আমরা এই 5 জন মিলে হচ্ছে খেতে বসেছিলাম আর আম্মু আমার 2 ভাইকে খাওয়াচ্ছিল, দেন আম্মু পরে খেয়েছিল। তো এখানে আমি সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছিলাম। তো সবাইকে বেড়ে দেওয়ার পর এখানে আমিও খেতে বসলাম। আর ফার্স্টে আমি চিকেন দম বিরিয়ানিটাই ওই দিন নিয়েছিলাম অ্যান্ড আমার কাছে ভালোই লেগেছিল, টেস্ট খারাপ না, মজা হয়েছিল। তো এখানে আমি যখন খাচ্ছিলাম তখন আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে সবাই খাচ্ছিল, তখন আমি সবারও একটু ভিডিও করছিলাম। আর আমার বোন আর চাচি হচ্ছে চামচ দিয়ে খাচ্ছিল, কারণ ওরা দুজনই হচ্ছে নেলস পরেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো। তো ফার্স্টে এখানে আমি আম্মু আর চাচির সাথে হচ্ছে ইসা মুসাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম অ্যান্ড ছবি তুলে দিয়েছিলাম। আর ওই দিন আমরা 4 জন হচ্ছে সেম ড্রেস পরেছিলাম, তাই আমরা 4 জনও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইবার আমরা সালামিটা একটু ডিফারেন্ট ওয়েতে দিতে চাচ্ছিলাম অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে নিতে চাচ্ছিলাম, তাই আমার চাচি হচ্ছে এভাবে কার্ডগুলো প্রিন্ট করেছিল। এভাবে সালামি দেওয়া কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং, তাই আমরা ভাবলাম এটা হচ্ছে আমরা বানিয়ে ফেলি। তো যখন প্রিন্ট করে এনেছিল তখন হচ্ছে আমি একটা একটা করে কার্ড কেটে নিচ্ছিলাম। দেন আমার মোটামুটি সবগুলো কার্ড এখানে কাটা শেষ। কার্ডগুলো কাটার পর হচ্ছে পাঞ্চ মেশিন দিয়ে এখানে হচ্ছে পাঞ্চ করে নিচ্ছিলাম 2টা করে। তো আমরা হচ্ছে পিঙ্ক কালার ফিতাও কিনে নিয়ে এসেছিলাম। তো এখন ফিতাটা হচ্ছে এটার মধ্যে ফার্স্টে ঢুকিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে আমরা সালামিটা রেখে তারপর হচ্ছে এটা সুন্দর করে বেঁধে দিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন অ্যান্ড আমার ভিডিওগুলোতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। অ্যান্ড আজকের ঈদ ব্লগটা এ পর্যন্তই ছিল। হাফেজ সবাইকে।